কোরআন সুন্নাহর আইন বাদে যাকেই বিশ্বাস করবেন ঠকা কিন্তু কপালে লিখে নেবেন। কথা কয় না? এজন্য এখন থেকে নিয়ত করবেন, মার্কা কোনটা হয়, রিকশা হোক, দাড়িপাল্লা হোক, হাত পাকা হোক, বটগাছ হোক, ইসলামের পক্ষে থাকলেই মারমু ছাপ্পা। কথা কোন ঠিক কিনা? তার মানে আপনি সংক্ষেপে স্লোগানটা গ্রহণ করবেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কে কয় না, যে বলবে না মনে করবেন সম্ভবত হাদা পাতা আর না হয় লতা পাতার গুণ। বলবেন হুজুর লতা পাতা আর হাদা পাতা কি বুঝাইতে চান? আমাদের দেশে দেখবেন কিছু মহিলা আছে, মুসলমানের মহিলা, আল্লাহর আইন হলো ঢেকে চলা। এই চ্যাংড়াগুলো তো রেকর্ড করতেছে ঝামেলা, কারণ আমাক নিয়ে যা শুরু করছে ভাই, প্রতি বছর একটা না একটা থাকবেই। তা আমি আবার এগুলো মাইন্ড করি না দাদা, আমি কারণ এগুলো জন্ম দিছি আমরা। কথা বুঝেন নাই? ওই এক হুজুর কোন ছেলেকে যেন আমাদের ঢাকায় বোতল ফিকে মারছে, রাগ হয়ে উসুলের খেলাপ করছে, ওইটাও ছাড়ছে। যে হুজুরের মাথা গরম, বোতল মারিল। মানে কি বলবো দাদা, শেষ। যাই হোক, যেটা বলতে চাই, আমি মিডিয়ার লোকদেরকে বলবো, ভাই প্রচার করলে পুরাটা করবা, অর্ধেকটা করো না। খালি ঘটনা প্রচার করো না, কি কারণে ঘটিল তাহাও প্রচার করিও। ঠিক আছে না? হ্যাঁ, লতা পাতা কেন বলছি, এদিক টাকা দেওয়ার কথা ছিল এইভাবে। আপনারা দেখছেন কিনা জানি না, আমাদের মাহফুজ ভাইয়ের আম্মা, ওনার নানি দাদি, আমাদের আম্মা, নানি দাদি, ফুফু, খালা, চাচি, বেগানা পুরুষ দেখলে রাস্তায় পাল্টাইতো, রাস্তা পাল্টাই ভাবে ঘোমটাটা লম্বা করে দিয়ে বলতো, ওই পুরুষ লোক যাক, পরে আমি যাব। কথা আসতে বললেন, জোরে বলেন। কিন্তু এখন ওই নানি দাদির নাতিনেরা ওন্নাটা মাথায় না দিয়ে ফ্যাশন মনে করে, ওই যে লতা পাতা যেমন লেক লেক করে, ওই রকম কোনো মতো এই যে এইভাবে রাখে। জোরে বলেন। যুবক তোমরা দ্বারা বলতেছো নাকি, বউর কামাই খাওয়ার ভয়ে বলতেছো নাকি? তো জোরে বলো। কিন্তু আফসোস, বিচার হলে শুধু ছেলেদের বিচার হয়, যে এরা ইফতিজিং এর মামলার আসামি, এদের অর্থে দণ্ডে দণ্ডিত করো, কারাদণ্ডে দণ্ডিত করো, লজ্জিত করো, এদেরকে অপমানিত করো, এদেরকে লাঞ্ছিত করো, সমাজ থেকে এদেরকে আলাদা করো। কিন্তু আফসোস, যাদের কারণে ইফতিজিং হয়, যাদের কারণে চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়, ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ওই উলঙ্গ বেহায়াপনা করে ঘোরাঘুরি, কোনো নারীর বেপরদা নারীর বিচার আমার বাংলাদেশে হয় না। ভাই 12টা বেজে গেছে, আর কত চিল্লাইবে? এজন্য আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। এই গেল লতা পাতার ব্যাখ্যা। ওরা হইল লতা পাতার গুরু। দেখছেন না সংসদে মাথার কাপড় থাক ঠিক না থাক, অথচ দেখবেন বাপরে বাপ, প্রধানমন্ত্রী ভাব দেখাইয়া বয়াতির মেয়ে এইভাবে কাপড়ের আঁচল টেনে বলতো, মাননীয় স্পিকার। ভাই আমি কিন্তু এখানে বোখারি পড়াইতে আসি নাই, আমি ওয়াজ করতে আসছি দাদা। কারণ এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, আটরশি, বারোরশি, চরমোনাই, উজানি, রসুলপুরি, দেওয়ানবাগি, কুতুববাগি, সব ধরনের মানুষ আছে। এজন্য বয়ানটা এমন হওয়া দরকার যাতে সবাই বলে না ঠিক আছে। কথা বলেন, আবার বলেন। আপনারা যদি সময় দেন তাইলে আমি বলবো, নাহলে দোয়া করে চলে যাব দাদা। না হলো না দাদা, আবার বলেন। তাহলে সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আর একবার কোন তো আল্লাহু আকবার। খালি দেখবেন কেডা উঠে যায়, যেটা উঠে যায় ধরে নিবেন, হয় হাদা পাতা নাহলে লতা পাতা। কিন্তু আমরা যারা, আমরা হতে চাই কোরআনের পাতা। কথা বলেন।
আর কত দেখবে? ওই যে আইনুদ্দিন আলাদাত বলে গিয়েছিল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 53তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতা নেতায় গুতাগুতি, জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনা। আসতে কোন মামলা হয়ে যাবে তো? এখন কি সেই ভয় আছে? যারা কোরআনের পক্ষে কথা বলতে গেলে দেখবেন কিছু পেট ডাংরা শয়তান নামাজের সাথে ধার ধারে নাই, এই বুয়াপুর আমাদেরকে আসতে দেয় নাই। বিভিন্ন জায়গায় আমাদের ব্যাপারে মানে খোঁজ করতো, পোস্টার দেখে দেখি তো 116 জন আমার নানির ভাতার কেউ আসছে নাকি? হুজুর রাগ করলেন নাকি? আমি এইরকমই 116 জন আমার একটা নানা, আর ওদের রামবাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, দাউদ হায়দার, কবির চৌধুরী, তসলিমা নাসরিনের 5টা গোলাম বান্ধবী বন্ধু, ডক্টর আহমদ শরীকের 5টা গোলাম, ভারতের দালালরা, ওদের নানির ভাতার 116 জন। ওদের নানা কয়জন? নানা যদি 116 জন হয়, বাপ জানি কতগুলো। না, আপনারা ভয় পাইতেছে। চলবে? বলেন যারা ইসলামকে সমর্থন করেন, বলেন চলবে কি চলবে না? হ্যাঁ, 116 জনের মধ্যে দিয়ে দিছে। আমার নামটা অবশ্য কোনো হুজুরের নামের পিছনে সাহেব লেখে নাই, আমার নামের পিছনে সাহেব লিখেছিলেন। তখন আমাকে ডাকাইছে, আপনার নামের পিছনে সাহেব কেন লেখা হলো? তা আমি বললাম, এই 16 জনের পক্ষ হইতে আমার নামের শেষে সাহেব, আপনারা বুঝে নেন, আলেম ওলামারাই দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। কথা বলেন? এই দুনিয়া আল্লাহ সাজাইছেন আলেমদেরকে দিয়া, এটা আমার কথা না, এটা জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাই আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আকাশ কি দিয়া সাজাইছেন, জমিন কি দিয়া সাজাইছেন, আমি আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ তাআলা আল্লাহ তার মাহবুব বান্দার দিলে এলকা করে বলে দিলেন। আমার বন্ধুগণ, এলকার মাধ্যমে জানায় দিলেন, ইলহামের মাধ্যমে আল্লাহ জানাইলেন। কি জানাইলেন? রৌনক বজমে সামারা আজ কাওয়াকিব কর দাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা কর দাইব। এই জালাল, আমি আকাশ সাজাইছি তারা দিয়ে, জমিন সাজাইছি হক্কানি আলেমদেরকে দিয়ে। সুতরাং বলতে চাই, এ বাংলাদেশ তো আমার বন্ধুগণ মোহাম্মদুল্লাহ হাফিজের দেশ, এ বাংলাদেশ মুফতি ফজলুল হক আমিনীর দেশ, এ বাংলাদেশ শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এই বাংলাদেশ চরমনার পীর মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এ বাংলাদেশ মরহুম মাওলানা আল্লামা কোরআনের পাখি দেলোয়ার সাইদি রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই বাংলাদেশ টুপিওয়ালা, দাড়িওয়ালা, তবলিগওয়ালা উলামায়ে কেরামদের দেশ, মাদ্রাসা মসজিদওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, আর ইসলামের ধারক বাহক উলামায়ে কেরামরা ছিল, আছে, থাকবে। যারা আলেমদেরকে ইসলাম মানার কারণে জঙ্গি বলেছে, ওরাই প্রকৃত জঙ্গি, আলেমরা জঙ্গি নয়। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, চলবে কি চলবে না? তাহলে আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবেই চলবে। দেখি তো বলতে পারেন কিনা। আগে আল্লাহ সবার বড়, আল্লাহ অনেক বড়, এই কথাটা আরবিতে আবার বলে নেন, নারায়ে তাকবীর। দেখেন তো কোন লোকটা বলে না, যে লোকটা বলবে না মনে করবেন দুই গ্রুপের এক গ্রুপ। কি যেন? হাদা পাতা, লতা পাতা। লতা পাতা হলে দুনিয়াতে মেয়েরা ঝাঁটার বাড়ি দিয়ে পাতা গুছায়, আর দুনিয়াতে যারা লতা পাতা হবে, কবরে গেলে ফেরেশতাদের লাঠি খাবে।
কথা কন। আর হাতা পাতা এটা মস্তিষ্কেরও ক্ষতি, দেহেরও ক্ষতি, স্বাস্থ্যেরও ক্ষতি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা তো সবাই মিলে সম্মিলিত কণ্ঠে নারায়ে তাকবীর। হ্যাঁ, এবার বলেন তো দেখি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি জঙ্গি স্লোগান? ভাইয়া কে গো ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, একটু লাইটটা বন্ধ করেন, বলেন এটা কি জঙ্গি স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে বলেছেন আপনি দাঁড়ান। কখনো আল্লাহ আদর করে বলেছেন মুজাম্মিল, কখনো বলেছেন মুদ্দাসির, কখনো বলেছেন কম্বলওয়ালা, কখনো বলেছেন চাদরওয়ালা। আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, আমার আপনার বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেখানে তাকবীর দিতে বললেন, সেখানে আমাদের সমাজে যদি আবার কেউ এসে আমাদের কাছ থেকে মাইক নিয়ে বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, এটা জঙ্গি স্লোগান, ওদেরকে জুতা পেটা করে জায়গা থেকে বের করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না ভাই? আপনাদের আওয়াজে বোঝা যায় যে রাতের 12টা বাজে না, কেবল রাত 9টা বাজে, ঠিক না? এটার নাম ভুয়াপুর, আসলে ভুয়াপুর না, এটা হলো ভুইয়াপুর। কিপুর? ভুইয়াপুর। এর আরেক অর্থ হইল সাহেবপুর, শিক্ষিতপুর, গ্রাজুয়েট পার্সন এলাকার মানুষ, এই এলাকার মানুষ গ্রাজুয়েট পার্সন এলাট ভুইয়াপুর। আর এইটার সংক্ষেপ কি কয়? ভুয়াপুর। হ্যাঁ, কষ্ট হইতেছে মোহতারাম হাজিরিন। তাইলে আল্লাহু আকবার আবার বলেন তো। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এটা কোরআনে দলিল পাইছেন তো? এখন আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? মুমিনদের প্রতি রবের জিকির করতে হবে। দলিল কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ এমনি মাইক খুব উন্নত, সাইটের আওয়াজ দিয়ে না, আমার খুব কষ্ট হইতেছে। তারপরও আমি না দাদা ওদিকে আর কথা বলেন, যেভাবে আছে এভাবেই থাক, ঠিক আছে না? আচ্ছা, আল্লাহ বলেন ও মুমিনরা তোমরা আমার নামের উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। এটা কার কথা? এবার আপনারা বলেন তো দেখি, আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ কি আমাদের জিকির করেন না? এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করবা, আমিও তোমাদেরকে স্মরণ করবো। তবে শুননা রাইখো, পীরের কাছে মুরিদ হইয়া সকাল বিকাল একটু বেশি জিকির করে আবার মনে মনে ভাইবো না তোমাদের জিকিরই খুব বড়, আমার জিকির বড়। আল্লাহ বলে আমার জিকির বড়। কিভাবে? আল্লাহ নিজে বলেন ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। بحر دن وبحر دنيا بحر نم الله الله قرد بايد والسلام الله الله क्या मुबारक नाम है الله الله मुमिनों का काम है। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার,
আমার জিকির সবচাইতে বড়। কেমন আল্লাহর জিকির সবচাইতে বড়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফে এই হাদিসটা আছে। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করে বলেন, নবীজি বলেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, তারা জমিনের উপরে আল্লাহর জিকির করে। আল্লাহ পাক এই জমিনের উপরওয়ালাদেরকে নিয়ে আসমানের উপরে তাদেরকে নিয়ে জিকির করে। কি এমনি জিকির করে? আল্লাহ বলে, ফেরেশতারা, এরা যে মুহাম্মদ নবীর উম্মত, এরা যে আমার ডাকতেছে, বলো তো দেখি এদেরকে কার মতন দেখা যায়? সব ফেরেশতারা বলেন, জবাব আমাদের কাছে নাই, আপনি জানেন, আপনি বলেন কার মতন দেখা যায়। আল্লাহ বললেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নবী বলেন, শোনো আমার সাহাবীরা, আমার আল্লাহ আমার উম্মতদেরকে নিয়ে আসমানের উপর জিকির করার অর্থ এটাই। আল্লাহ বলেন, আমার জিকির সবচাইতে বড়। কেন বান্দা আল্লাহর জিকির বড় হবে না? আল্লাহ বলে, বান্দা তুই যে জিহ্বাটা নাড়াইয়া যে শব্দ প্রয়োগ করিস, এ ভাষা প্রকাশের যোগ্যতা, ভাব প্রকাশের যোগ্যতা, এটা তো আমি দিয়েছি। আল্লামাহুল বায়ান, এটা আমার দান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি রহমান, আমি দয়া করে তোমাকে শিক্ষা দিয়েছি কোরআন, সৃজন করেছি, সৃষ্টি করেছি তোমাকে। আল্লামাহুল বায়ান, আমি তোমাকে ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি। হ্যাঁ বান্দা শোনো, তুমি যে চোখ দিয়ে দেখো, এই চোখটাও তো আমার দেওয়া। তোমার দর্শন শক্তি, দৃষ্টি শক্তি, এটাও আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, এটা আমার দেওয়া। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তুমি যে কথা বলো, এটাও আমার দেওয়া। এই বান্দা, তোমার নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চুলের জায়গায় চুল, সব জায়গায় যে যত বস্তু আছে সব সেটিং ফিটিং করেছি, এটা আমি আল্লাহ। এই সব সৃষ্টির স্রষ্টা আমি আল্লাহ। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দা আরো শোনো, তুমি শোনো, আমি কুত্তা বানাইয়া আহসান বলি নাই, বিড়ালের ক্ষেত্রে আহসান বলি নাই, শ্রীগালের ক্ষেত্রে আহসান বলি নাই, তুমি ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো শোনো, খালি সুন্দর করেই তোমাদেরকে বানাই নাই, আরো বলেছি অলসতা করিবা না, খেটে খাইও। আল্লাহ আর এক জায়গায় বলেন ফি আহসানি কাবাদ। আল্লাহ বলেন ফি কাবাদ, যে তুমি খেটে খাইও। আল্লাহ বলেন বানাইলাম আমি। একটা সময় তোমার কোনো, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। উল্লেখযোগ্য কোনো বস্তু তুমি ছিলে না, এখন বস্তুতে রূপান্তরিত হয়েছে। হাত হয়েছে, পা হয়েছে, নাক হয়েছে, মুখ হয়েছে, চলতে পারো, ধরতে পারো, বলতে পারো, দেখতে পারো, শুনতে পারো, ঘ্রাণ নিতে পারো। এখন বলো there is no God, আল্লাহ বলতে কেউ নাই। শোন রে বান্দা শোন, সব চাইতে বড় নিমক হারাম তুই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সব চাইতে বড় নিমক হারাম তুমি ইনসান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, আমার রবের, আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল? যাক, আমি আল্লাহ গফফার, তুমি গুনাহগার, আমি তোমাকে মাফ করার জন্য তৈয়ার আছি। এই জন্য ডাক দিচ্ছি, শোনো বান্দা, দৌড়াও বান্দা, ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো। কেমনে ফিরবা জানো? সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো আমি রবের কাছ থেকে প্রতিযোগিতার মাধ্যমে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। বান্দা তুমি ভাবিও না দিনের ভোট রাত্রে করো, কেউ দেখে না, ওখানে তুমি আছো, আর ব্যালট বাক্স আছে, আর কয়েকটা চকিদার রহদার আনসার আছে, আর কেউ নাই। না না বান্দা, এইটা তুমি ভাবিও না যেখানে বান্দা তুমি একা। দ্বিতীয় কিন্তু আমি আছি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা তুমি আরো ভাবতে পারো আল্লাহ তো অনেক দূরে, আমাকে কি আল্লাহ দেখতেছেন? আমি তো আল্লাহ থেকে অনেক দূরে না বান্দা, আমি তোমার থেকে মোটেও দূরে নয়, আমি তোমার এতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা তোমার ঘাড়ের রগের চাইতো নিকটে। তাই তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। মুহতারাম
মুহতারাম হাজিরিন, আর কোনো লম্বা করতে চাই না। যদি আল্লাহ আমাকে আপনাকে নিয়ে জিকির করে, ওই আল্লাহ অনেক বড়। সেই আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য এই গভীর রজনীতে উচ্চ আওয়াজে আল্লাহর দেওয়া জবান দিয়া বলেন না আল্লাহু আকবার। আমি কি বানায় বললাম কথাগুলি? বলেন আমি বানায় বললাম? আবার বলেন বানায় বললাম? বানিয়ে বলি নাই। আমার বন্ধুগণ, যেখানে যেটা দরকার সেটা দিচ্ছি। সবচেয়ে বিশ্ব সরকারকে আর একবার বলেন না, আবার বলেন আল্লাহ। তো বলতেছিলাম আল্লাহর নামের জিকির করতে হবে, কোরআনে দলিল আছে না নাই? এখন আল্লাহর নামে জিকির করব কি লতা পাতা সিস্টেম না হাদা পাতা সিস্টেম না কোরআনের পাতার সিস্টেমে? হ্যাঁ, পয়েন্ট মনে রাখবেন কিন্তু দাদা। লতা পাতা হাদা পাতা আর দেখবেন যে মন গড়া দয়াল বাপের নির্দেশে জিকির, এমন জিকির করে যেটা কোরআনেও নাই হাদিসেও নাই। কয়দিন শুনলাম একটা জিকির করতেছে হিম দে, আবার কেউ এটার উল্টা বানাইছে ডিম দে। আপনার কি মন খারাপ করতেছে? আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকবো। কোরআনে দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পড়েন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল, পড়েন না, আসমাউল। এতগুলো মানুষ আল্লাহর নামটা নিচ্ছেন না, বলেন না আসমাউল। আবার আসমাউল। যাহার পড়শ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা, ঠিক কিনা? যাহার পড়শ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। দালিকাল কিতাবুলা রাইবা ফি, পড়েন দালিকাল কিতাবুলা। মনে হচ্ছে না এটা কোরআনের দর্শ চলতেছে? বলেন মনে হচ্ছে না? আল্লাহ আপনি কবুল করেন। যাহার পড়শ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, বলেন এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। হ্যাঁ, আপনারা স্বীকার করছেন সবচেয়ে দামি পাতা, তাহলে বলেন না ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। নারায়ে তাকবীর। আসমাউল হুসনা, বলেন আসমাউল। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই সব কথা কোরআনের পাতায় আছে না নাই? অথচ আপনাদের এই ভুইয়াপুরে আছে কিনা আমি জানি না, ইদানিং খুব বাড়ছে। পীর সাহেবের সামনে রাখে, রাইখা স্বামীও জিকির করে, আবার দিশা বিশা না পাইয়া বউরে মুরিদ করায়। আপনাদের ভুইয়াপুরে, ঘাটাইলে, গোপালপুরে যদি জমি ওই কি কয় ডেরে কর দেয় না বর্গাত হয় না কি কয় ডেরে প্রত্যয়
বন্ধক দেখবেন যে নিজে তো বন্ধক হয়েছে বউরে নিয়ে যায় বন্ধক, হ্যাঁ কথা আসছে ঘর। আর তখন দেখবেন জামাই বউ দুইজন মিলে আসমাউল হুসনা খুঁজা পায় না, তখন ওই বাপকে খুশি করার জন্য আইলে যাইলে জিকির করে, তুমি আজো বাগা বগলে নিং ডাঙ্গা লাঙ্গা তাগে ডাগিলামা বঙ্গ চেগে গাছ দাগ লাগাতে আগি লাঙ্গা লাঙ্গা বাবা ওয়া 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 বাবা ওয়া 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 বাবা 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 বাবা। যুবকরা কথাই কয় না। হ্যাঁ, এই টাঙ্গাইল জেলায় একটা দরবার আছে বাবা, নাম পাওয়া যাবো না, না না নাম কমো না, তবে গ্রুপ কিন্তু হাদা পাতা। হ্যাঁ হাদা পাতা কেন দেখবেন এখন আর গাঁদা গাঁদা কয় না, সবজি কয়। গাঁদা কি খায় কয় সবজি। তো চাচা শুনে করতেছে না সবজি খাবো পেট ভালো থাকবো, আর একজন করতেছে ওটা কি আর সেই সবজি, গান্দার নাম রাখছে সবজি। আবার কেউ কেউ শুকনা, কেউ কয় সিদ্ধি। হ্যাঁ রাগ করতেছে। মাহবুব ভাই বলছে একটু টাইমের দিকে খেয়াল রাখেন, কারণ রাখতেছে তো না। মাহবুব ভাই যদি পাশে থাকে বাহরুল উলুম ওনাদের জুতা সোজা করতে পারলে, ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কথা বোঝেন নাই? বড় বাহরুল উলুম যদি ডাইনে বামে থাকে তাহলে বলেন তো দেখি, এলেমের সাগরে, মারাফতের সাগরে, হকের সাগরে, নূরের সাগরে খালি ডুবাইতেই মনে চায়। যারা কথা কন। আর কিছু কিছু তো জায়গায় সভাপতি বাব্বা মুসাফা করে, হাতের মধ্যে বিড়ির গন্ধ করে। সবজির গন্ধ কয়। যারা বেশি সবজি খায় ওর দেখবা যে গাল দুইটা ভিতরে খায়। হ্যাঁ রাগ করবার না। আরে বাপরে বাপ, এই সবজি খাওয়া বলে জায়েজ করছে কুষ্টিয়ার লালন। এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু লোক আছে হুজুর করে ওরকম মানবার চায় না, কিন্তু লালন রে খুব মানে। আর কয় যে আঙ্গুর সাইজি কইছে, তোর সাইজি কি কইছে, কয় সিদ্ধি খাইবে। কেন কয় ভাবে বলা যাবে না, কিভাবে খাইলে সিদ্ধি বাড়ি বিভূতি বইলাছেন গুরু সাইজি। একটার বাড়ি মারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ আবার গাঁজা খাওয়ার দলিল দেয়, কয় তোঙ্গর কাছে তো 30 পারা, আঙ্গুর কাছে 60 পারা। ভাই বসেন, লাগবো না বাতাস। আমি আবার গাইলে জোয়াইছে এই মাইকে, আমি সারা যদি অন্য কোনো বক্তা হইতো তাহলে এতক্ষণ করতো যে সাকনে, কিন্তু আমার কিচ্ছু লাগবো না, কারণ এই গলায় আল্লাহ ওয়ালাদের দোয়া আছে না নাই? জোরে কন। আল্লাহ ওয়ালাদের দোয়া আছে, পাশাপাশি আপনাদের অন্তরের আন্তরিকতার ভালোবাসাও আছে। কথা কন ঠিক কিনা? মাহবুব ভাই আমার কয় ভাই আগের সাইড কিন্তু জোয়ান দেখা যাচ্ছে, এই জন্য এইটা যাতে লাইগা না যায়, এই জন্য কইছে যে একটু পানি পড়ে দেন, খাইয়া নইছি। কোন সে দেই ভাই, আমি বুড়া মানুষ, শক্তি টক্তি নাই। এই কবুলের মালিককে এইটাও বলে সাইজি কইছে না, এটা কোরআনে আছে হাদিসে আছে। সব কবুলিয়াতের মালিককে। এই জন্য তো এক সাধক বলেছেন, ওরা বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন না, বিধি যদি
কবুল করে, আবার বিধি যদি কবুল করে। কবুলের মালিক কে? ওরা দেখেন গাঞ্জা খাইয়া উঠে, তাও গলা ভালো ঘেরঘেরি খায়, পালা গান কাটলে মদও খায়, মদ খেয়ে ওঠে এক বাউ দিতেছে। এরা আপনি তুই কই কাকু না মনে রাখে কইতাছে, কয় হুজুররা ওয়াজ করে মানুষের দিল নরম হয়, আমরা যে পালা গান করি, কেউ বাবা আদম কেউ মা হাওয়া, আঙ্গুর কথা তো মানুষের দিল নরম হয়। হুই না রে ভাই, আমার সহ্য হয় না। আমি কথা শেষ হয়েছে, শেষ হয়েছে নাহি? কাউ হয়েছে তো কে হুজুর কথা কি খারাপ হয়েছে? দিল নরম হয় না? আঙ্গুর পালা গান হইনাও তো দিল নরম হয়, আপনার কথা হইনাও তো মানুষের দিল নরম হয়। হ্যাঁ ঠিকই ঠিকই কইছ। মুই তো চিরা মুড়ি বিজান যায়, আবার টিউবওয়েলের পানি দিয়েও চিরা মুড়ি বিজান যায়, কথা কয় না। মানুষ কব যে আল্লাহর বান্দা রাইতের 12টাও বোঝে না, বান্দা আসলেই দেখা যায় যে ওই যে ঘোষক কইছে যে বলিষ্ঠ কণ্ঠ শুনলেই রক্ত শীতল রক্ত গরম হয়ে যাব। এই স্পিকিং পাওয়ার ক্লিন করে রেখেছেন কে? কথা ঠিক আছে না? যারা বলে যে হুজুরদের কোরআন হাদিস শুনাও দিল নরম হয়, ওই যে গান্দা ঘর কথা পালা গান হুইনাও দিল নরম হয়, তো বুঝতে হইব ওই নাহলে হাদা ভাতার জাত, নাহলে লতা ভাতার জাত, ওই যে মুটা বিজাই নি গগন নরম হয়। কথা কম ঠিক কিনা? আমরা বলেন, আমরা কি হাদা পাতার গ্রুপে না কোরআনের পাতার গ্রুপে? বাস ওয়াজ কিন্তু হয়ে গেছে, এখন দোয়া করে দিই। হ্যাঁ শোনা ভাই, কাকা কি কর? কেবল শুরু হয়েছে, দেখছেন না চাদর নিয়ে কইতাছে, কেবল শুরু হয়েছে। এই দেখ দাদাও কইতাছে আরো 1 ঘন্টা। কবুলের মালিক কারা? ভাই রাত 12টার পরে মানুষকে জাগ্রত করতে গেলে কিছু কৌশল অবলম্বন করা লাগে। লেগে 2-1টা একটু কলি খাইলাম, আবার কই না যে খালি গান করছে। ঠিক আছে না? আল্লাহ আমাদের কবুল করেন। সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার চেয়ারে যারা বসে আছেন, বাইরে যারা দাঁড়ায় আছেন, সবাই সম্মিলিত কণ্ঠে জোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? ওইটার মধ্যে আমি নাই।